হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে অ্যাপেন এখন আপডেট হয়ে ক্রাউডজেন অ্যাকাউন্টে পরিণত হয়েছে, মানে অ্যাপেনের নতুন নাম ক্রাউডজেন। তো ক্রাউডজেন অ্যাকাউন্ট কী করে লগ ইন করবে সেটার পুরো ভিডিও যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে আগেই দেওয়া আছে, তো এখন আমি দেখাবো যে ক্রাউডজেন অ্যাকাউন্টে মানে যাদের অ্যাপেন অ্যাকাউন্ট ছিল তাদের কিছু কিছু পেমেন্ট আটকে ছিল, যেমন লাস্ট জুলাই, আগস্ট এগুলো মাসের। তো আমি এটাই বলবো এখানে তোমরা কি করে এটা উদ্ধার করবে। তো ফার্স্ট তোমরা এখানে লিখবে যে ক্রাউডজেন অ্যাকাউন্ট লগ ইন, ঠিক আছে। এখানে 2 নম্বরটা আসবে, এই যে এটাতে ক্লিক করবে তোমরা। এটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। এখানে যাবে, এই জায়গাতে ক্লিক করবে, হেল্প ডেস্ক বলে আসবে, ঠিক আছে। হেল্প ডেস্ক বলে আসলে এখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে তো তোমরা যে টিকিট রেস করবে ওদের সেটা রিপ্লাই করতে টাইম লাগবে, একটু টাইম দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি করবে, সাবমিটের টিকিটে ক্লিক করবে। সাবমিটের টিকিটে ক্লিক করার পর হ্যাঁ, এরকম একটা পেজ আসবে। এখানের মধ্যে তোমরা তোমাদের নাম দেবে, যেটা অ্যাপেনের নাম ছিল সেখানে সেই নামটা দেবে। এখানে অ্যাপেনে যে ইমেল অ্যাড্রেস, অ্যাপেন অ্যাকাউন্ট বানানোর সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলে সেটা দেবে। সাবজেক্ট লাইনে লিখবে, মানে তোমরা সাবজেক্ট লিখবে যে কিসের জন্য, মানে তোমরা কোনটা অ্যাকাউন্ট রিলেটেড নাকি পেমেন্ট রিলেটেড, না যাদের যা প্রবলেম হবে ওখানে লিখবে। যদি মানে পেমেন্ট রিলেটেড হয়ে থাকে, যেমন গত 2 মাসের 3 মাসের পেমেন্ট তোমরা পাওনি, তো সেখানে কি করবে তোমরা, হাউ ক্যান উই অ্যাসিস্ট ইউ, এখানের মধ্যে ক্রাউডজেন অ্যাকাউন্টে ক্লিক করবে, ঠিক আছে। আচ্ছা, ইনকোয়ারি পারসন এখানে লিখবে পেমেন্টস, মানে যেহেতু পেমেন্ট রিলেটেড তো এখানে পেমেন্ট তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর বক্সের মধ্যে লিখবে যে তোমাদের এই 2 মাসের পেমেন্ট পেন্ডিং বা 3টে মাসের পেমেন্ট পেন্ডিং ছিল অ্যাপেন অ্যাকাউন্টে, কিন্তু সেটা ক্রাউডজেন অ্যাকাউন্ট আপডেট হওয়ার পর সেই পেমেন্টটা শো করছে না, সেক্ষেত্রে তোমরা কি করবে। আমি এখানে তার জন্য লিখে দিলাম না ডিটেলস, কারণ একই মেসেজ তোমরা আমি লিখে দেব, তোমরা কি করবে, তোমরা দেখে দেখে সব কিছু লিখে দেবে, একই টাইপের হয়ে যাবে। তো একই টাইপের লিখবে না, একই টাইপের লিখলে প্রবলেম হবে। তোমরা তোমাদের মতো করে লিখবে। কি লিখবে, যাদের পেমেন্ট 2-3 মাসের পেন্ডিং আছে, তো তোমাদের কোন কোন মাসের পেমেন্ট পেন্ডিং আছে, ইনভয়েস সাবমিট করনি, তো সেটা তোমরা মার্ক করে মানে লিখে দেবে যে এই মাসের আমার পেন্ডিং পেমেন্ট আছে। সেটা মানে তোমাদের যদি মনে থাকে তাহলে তো খুবই ভালো কথা, নাহলে ইউএইচআরএস থেকে দেখে নেবে যে এই মাসের টোটাল পেন্ডিং পেমেন্ট কত আছে, সেটা লিখে দেবে। আর হচ্ছে তোমরা কি করবে যে তোমাদের ওদেরকে জিজ্ঞেস করে নেবে যে সেটার কীরকমভাবে কি মানে আমরা কিভাবে করে পাবো সেই পেমেন্টগুলো। ওয়েট করবে, যদি 72 আওয়ার্সের মধ্যে ওরা রিপ্লাই করে ভেরি গুড, যদি 72 আওয়ার্সের মধ্যে রিপ্লাই না করে তাহলে সেম মেইল আবার লিখবে, ঠিক আছে। সেম মেইল আবার লিখবে, লিখে ওদের কাছে পাঠাবে, ওরা ঠিক রিপ্লাই করে দেবে। কিভাবে রিপ্লাই করবে আমি বলে দিচ্ছি। এখানের মধ্যে লিখবে যে তোমরা বলে দিলাম যে পেমেন্ট পেন্ডিংয়ের ব্যাপারে যেটা মেইলটা লিখবে, লিখে এখানে কিছু আপলোড করতে হবে না, সাবমিটে ক্লিক করে দেবে, ওকে। আচ্ছা, এবার আমরা মেইলে চলে এলাম, ঠিক আছে। আমি মেইল করেছিলাম, মেইল করার পর আমার যেহেতু জুলাই আগস্টের পেমেন্ট পেন্ডিং ছিল, তো এখন তো সেপ্টেম্বর মাস, এখন তো চলতি মাসটা, এই মাসের ওরা পেমেন্ট এখন রিলিজ করবে না, তো আমার জুলাই আগস্ট মাসে পেমেন্ট পেন্ডিং ছিল। মেইল করেছিলাম বলে ওরা সেই ওদের তরফ থেকে মানে ওদের ফাইন্যান্স টিমের তরফ থেকে আমার জুলাই আগস্টের ইনভয়েস সেটা ওরা সাবমিট করে দিয়েছে, ঠিক আছে। তার ক্লিয়ারিফিকেশনের জন্য ওইটা আমাকে ওরা মেইল করেছে যে এটা ওরা প্রসিড করে দিয়েছে আমার তরফ থেকে, তোমরা পড়ে নেবে এইটার মধ্যে। আমি পেওনিরের সাথে মানে দেখবো আর কি, পেওনির সাথে যোগাযোগ করবো যে অ্যাপেন ফান্ডিং আইডিটা পেওনিরে লিঙ্কড আছে নাকি বা রিসিভ হবে নাকি, ঠিক আছে। আমি এটা রিপ্লাই ওদেরকে বলেছি, হ্যাঁ আমি ওদের এখানে রিপ্লাই ওদের করেছি, এই যে যে আমি এই দুটো মেসেজ পেলাম, তো এটার মানেটা কি আমার, এটার মানে এই যে জুলাই আগস্টের ইনভয়েস
আপনারা আমার তরফ থেকে সাবমিট করে দিয়েছেন, এটাই নাকি? আর অ্যাপেন লিঙ্কড আছে পেওনির সাথে, পেওনির আইডিটাও দিয়ে দিয়েছি, এটা সব বলে দিয়েছে, ঠিক আছে? তারপর ওরা রিপ্লাই করলো আমাকে যে ইয়েস দ্যাট ইজ কারেক্ট, ইয়োর জুলাই অ্যান্ড আগস্ট ইনভয়েস হ্যাজ বিন ম্যানুয়ালি সাবমিটেড অন ইয়োর বিহাফ টু বি প্রসিড ইয়োর পেওনির অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর তো আমি লিখে দিলাম যে থ্যাংক ইউ ফর ক্লিয়ারিফিকেশন। ওকে, তো তোমরাও এইভাবে তোমরা তোমাদের অ্যাপেনে সরি ক্রাউডজেনে সাপোর্ট টিকেটের মধ্যে গিয়ে মেলটা করে দাও, ওরা ঠিক রিপ্লাইটা করে দেবে। ওদের কাছে ওদেরকে একটু টাইম দেবে, ওরা ঠিক রিপ্লাই করে দেবে।